আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখের সামনে একটা দারুণ রেসিপি এসে হাজির হলাম। দেখলাম কি এটা করতে বেশি সময়ও লাগবে না আর খুব বেশি একটা ইনগ্রেডিয়েন্টসও লাগবে না। সো অফিস থেকে বাড়ি ফেরার সময় আজকে নিয়ে নিলাম হচ্ছে একটা বেগুন, আর নিয়ে নিলাম মিষ্টি দোকান থেকে টক দই। আজকে এই দুটো উপকরণ আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো দারুণ একটা পদ। তো চলো কী কী করছি সেটা দেখতে থাকো। তো এই পদটার নাম হচ্ছে বেগুন বাহার, তবে অনেকে এটাকে বেগুন সুন্দরী বা অনেকে এটাকে দই বেগুন হিসেবেও ডাকে। তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেই নাম দিয়ে একে। তো এটা করতে লাগবে হচ্ছে সামান্য একটু সর্ষে গুঁড়ো, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু পোস্ত আর কাজু বাদাম বাটা আর টক দই। ব্যাস এই কয়েকটা উপকরণ দিলেই একটা দারুণ সুস্বাদু পদ তৈরি হয়ে যাবে। যদিও আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো চলো কেমন হচ্ছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে 4টে ভাগে এরকম কেটে নিয়েছি, আর তারপরে এটাকে ভেজে নিয়েছিলাম খুব আলতোভাবে, খুব বেশি আমি কড়া করে এটাকে ভাজিনি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কালো জিরে ফোড়ন হিসেবে, তারপরে ওই যে পোস্ত আর কাজু বাদাম বাটা যেটা ছিল ওটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকক্ষণ। নাড়াচাড়া করে নেবার পর যখন এটা থেকে তেল কেটে আসবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে ওই সর্ষে বাটাটা, দিয়ে আবারও একটুখানি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটা গোটা অবস্থাতে চিড়ে নিয়েছিলাম শুধু মাঝখান থেকে, ওটা দিয়ে দিলাম। আর সামান্য এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি হলুদ, আর তারপরে হচ্ছে দিচ্ছিলাম আমি লঙ্কার গুঁড়ো, কারণ আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তবে তোমরা এখানে লঙ্কার গুঁড়োটা চাইলে অ্যাভয়েড করতেই পারো। তো আমি এখানে একটু ঝাল খাই বলে, স্পাইসি করে বানাবো বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে এটাকে দেন আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে সবকটা উপকরণকে দিয়ে। তারপরে আমি একটা বাটির মধ্যে যে টক দইটা কিনেছিলাম ওটাকে একটু চিনি আর নুন দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওটা গোটা গোটা না থাকে। তারপরে টক দইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন এই থিকনেস ব্যাপারটা চলে আসবে তখন হালকা করে একটুখানি জল দেবো, বেশি জল নয় যেহেতু এটা মাখা মাখা হবে। জল দেবার পর বেগুনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো, তারপর বেশ খানিকক্ষণ ফুটে গেলে এই যে রেডি হচ্ছে আমার বেগুন বাহার। তো চলো এবারে টেস্ট করে দেখানো যাক কেমন হয়েছে। আর টেস্ট করার জন্য এই যে আমার গিনিপিগ তো এখানে আছেই। তো এটাকে মূলত ভাতের সাথে খায়, কিন্তু আমি এক্সপেরিমেন্ট করার জন্য রুটি দিয়ে ট্রাই করলাম। আর এক্সপ্রেশনটা দেখো, বলো। ভালো।